আলোচনাগুলো আমরা করেছি, আশা করব আপনাদের নিচের লেভেলে মানে আপনাদের জুনিয়রের কাজ পর্যন্ত এটা অবশ্যই পৌঁছাবে। আর যদি কেউ ভুলে যেয়ে থাকেন, যদি কেউ বুঝতে না পেরে থাকেন, অবশ্যই আরও একবার ভালোভাবে জেনে নিয়ে প্রত্যেকটা ইনফরমেশান সঠিকভাবে জুনিয়রদের কাছে ডিসকাস করবে। তো দেখুন, আজকে ভারতবর্ষের বুকে প্রচুর কোম্পানি আমরা দেখেছি, বা ভারতবর্ষের বুকে প্রচুর কোম্পানি আমরা কাজও করেছি বিভিন্ন কোম্পানিতে। তো যে কোনো জায়গাতে যখন আমরা ন্যূনতম একটা ইনভেস্টমেন্ট করি, মানে কোনো একটা টাকা লাগাই বা টাকা দিই বা কোনো একটা জায়গাতে ফিস দিই, তার কিছু না কিছু উদ্দেশ্য থাকে। যেমন আজকে আপনারা আমাদের MI99-এ অনেকে আছেন যারা 1000 টাকার প্যাকেজ নিয়েছেন, অনেকে আছেন যারা 1599 টাকার প্যাকেজ নিয়েছেন, অনেকে আছেন আবার 2100 টাকারও প্যাকেজ নিয়েছেন। এরকম কিন্তু যতগুলো প্যাকেজ আছে, যার যেরকম ভালো লেগেছে প্রত্যেকটা মানুষ তার নিজের ক্ষমতা অনুযায়ী সেই প্যাকেজটাকে পারচেস করেছে। আর এই প্যাকেজ পারচেস করার কোনো না কোনো একটা উদ্দেশ্য কিন্তু প্রত্যেকের মধ্যেই আছে। হয়তো সেটা আজকের ডেটে কারোর কারোর কার্যকরী হচ্ছে, বা আগামী দিনে সেটা কারোর কারোর কার্যকরী হবে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, সবার প্রথম আপনাদেরকে ভাবতে হবে যে আপনারা যে পরিমাণ টাকা কোনো কোম্পানিতে লাগাচ্ছেন বা লাগাবেন, সেই টাকার পরিপ্রেক্ষিতে আপনাদের আয় কতটা গুণ বাড়তে পারে বা বাড়া উচিত। খুব ভালোভাবে আমার কথাগুলো শুনবেন, কারণ আজকের ডেটের রিয়েল যে সিচুয়েশান, ভারতবর্ষের যে পরিকাঠামো, সেই পরিকাঠামো অনুযায়ী আপনাদের প্রত্যেককে ভাবতে হবে। সেটা 1000 টাকার পরিপ্রেক্ষিতে হোক, সেটা 1599 টাকার পরিপ্রেক্ষিতে হোক, সেটা 30,000 টাকার পরিপ্রেক্ষিতে হোক, সেটা 1,21,000 টাকার পরিপ্রেক্ষিতে হোক। আমি প্রত্যেককে বলবো যে আপনারা যারা যারা এখানে জয়েনিং করেছেন, ন্যূনতম যত টাকা দিয়েই হোক, প্রত্যেকটা মানুষ কিছু না কিছু উদ্দেশ্য পরিপ্রেক্ষিতে কিন্তু এখানের আইডিটাকে ক্রিয়েট করেছে। তো যেমন আমি চলে আসব সবার প্রথম আজকের বিষয়বস্তু, যেটা সূর্যবাবু বললেন যে MI ফার্স্ট। আমি কিছু কিছু মানুষকে বলবো যারা এই প্যানেলতে উপস্থিত আছেন, আমার কিছু কিছু কথার একটুখানি আপনারা রেসপন্স করবেন, যাতে করে আমি মিটিংটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো দেখুন, আজকের ডেটে এমন কোনো একটা বিজনেস প্রণালীর নাম আপনি আমাকে বলুন যে বিজনেসটা আজকের ডেটে 2000 টাকা থেকে শুরু হতে পারে। কেউ একজন আমাকে একটুখানি রেসপন্স করুন যে এমন কোনো এক ধরনের বিজনেস প্রণালী বলুন যে বিজনেসটা আজকের ডেটে 2000 টাকায় শুরু হতে পারে। সূর্যবাবু, আপনি বাদ দিয়ে বলবেন। হ্যাঁ, বলুন বলুন বলুন। ডিমের ব্যবসা, তাই তো? খুব সুন্দর কথা, খুব সুন্দর বলেছেন। একদম একদম, খুব সুন্দর কথা বলেছেন। আর আর কারোর কাছে কি এরকম কোনো ধরনের ইনফরমেশন আছে যে 2000 টাকায় এরকম ধরনের বিজনেস শুরু করা যায়? যদি কারোর কাছে এরকম এই ধরনের কথা বলছি না, আপনি যে কোনো বিজনেস হতে পারে, কোনো সিগারেটের দোকান হতে পারে, কোনো চায়ের দোকান হতে পারে, আপনি রাস্তার ধারে বসে আপনি শু পলিশের দোকান হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং, এনি টাইপ অফ বিজনেস আপনি এখানে বলতে পারেন যে 2000 টাকার পরিপ্রেক্ষিতে কোন কোন ধরনের বিজনেস আজকের ডেটে করা যায়। যে কোনো বিজনেস, আপনি যে কোনো সেক্টরের বিজনেস বলতে পারেন, যে সেটা যে মানে আপনি যেমন আমাদের আহ, হ্যাঁ বলুন। ঝালমুড়ির দোকান, খুব সুন্দর কথা বলেছেন। আর বলুন। এক মিনিট এক মিনিট, বলতে দিন, প্রত্যেককে বলতে দিন, একসঙ্গে সবাই বলবেন না, একজন একজন করে বলুন। ঝালমুড়ি শুনেছি আমরা, আমরা শুনেছি ডিমের ব্যবসা। তারপরে বলুন। মানে হকারি বিজনেস আমরা করতে পারি, সেটা চিপস আইটেম হতে পারে বা কোনো কোনো লামসাম কোনো একটা গুডস হতে পারে, যেটার পরিপ্রেক্ষিতেও কিন্তু আমরা 2000 টাকা দিয়ে শুরু করতে পারি, তাই তো? খুব সুন্দর ম্যাডাম, খুব সুন্দর রেসপন্স করেছে। আর কেউ কিছু আছেন কারোর কাছে, কারোর বুদ্ধিতে এরকম কিছু আছে যে 2000 টাকায় আরো কিছু বিজনেস করা যায়? খুব সুন্দর কথা, আপনি বইয়ের ব্যবসাও বললেন। তো আমরা অনেকের কাছ থেকে শুনলাম বিভিন্ন ধরনের বিজনেস কিন্তু 2000 টাকাতে আজকের ডেটে করা যায়।
প্রত্যেকে এটা সহমত যে আমরা হয়তো ট্রেনে কোনো হকারি করলেও সেটা 2000 টাকাতে আজকের ডেটে সম্ভব। আমরা যদি ডিম বিক্রি করি সেটাও আজকের ডেটে সম্ভব, 2000 টাকা থেকে শুরু করা যায়। আমরা যদি ঝালমুড়ির দোকান করি সেটাও কিন্তু আজকের ডেটে 2000 টাকা দিয়ে শুরু করা যায়। এবার আমি চলে আসব যে আপনি এই যে 2000 টাকার বিজনেসটা খুলছেন, এই 2000 টাকার বিজনেসের পরিপ্রেক্ষিতে আপনি এক বছরে হাইয়েস্ট কত টাকা লাভ করতে পারবেন। যারা যারা আমাকে বলেছেন ডিমের ব্যবসা, যারা যারা আমাকে বলেছেন বইয়ের ব্যবসা, যারা যারা আমাকে বলেছেন ট্রেনের হকারির বিজনেস, তারা আপনাদের নিজেদের ক্যালকুলেশন অনুযায়ী আপনি বলুন যে 2000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করার পরিপ্রেক্ষিতে ওই 2000 টাকা ইনভেস্টমেন্টের উপরে আপনি এক বছরে কত টাকা আয় করতে পারবেন। বলুন আব্দুল রব বাবু, বলুন। 2000 টাকার ব্যবসা, 2000 টাকার পরিপ্রেক্ষিতে এক বছরে ডিম বিক্রি করে কত টাকা লাভ হতে পারে। এবার আপনি হিসেব করে নিন ডিমটা কত টাকায় কিনবেন, কত টাকায় বিক্রি করবেন, 2000 টাকার কত পিস আপনার ডিম হবে, সেটাকে আপনি এক বছরে মাল্টিপ্লাই করুন। তাহলে আপনার কাছে ক্যালকুলেশন চলে আসবে যে একটা 2000 টাকার পরিপ্রেক্ষিতে আপনি এক বছর ধরে যদি ওই 2000 টাকার ডিম শুধু কেনাবেচা করেন, ওই 2000 টাকারই, 2001 টাকা না, তাহলে আপনার কাছে কত পরিমাণ টাকা এক বছরে প্রফিট হবে। অ্যাপ্রক্সিমেট আপনি বলুন না, অ্যাপ্রক্সিমেট আপনি বলুন। 2000 টাকা ইনভেস্ট করে বছরে 36,000 টাকার ডিম বিক্রি, মানে আপনি প্রফিট করবেন না ডিম বিক্রি করতে পারবেন। হুম, মানে ডেলি 100 টাকা করা যাবে, তাই তো? মানে ওই 2000 টাকার বিজনেস থেকে ডেলি 100 টাকা ইনকাম করা যাবে, তাই তো? তাহলে 100 টাকা যদি ডেলি হয়, মাসে হচ্ছে আমাদের 3000 টাকা, আর বছরে কত? 36,000 টাকা। খুব সুন্দর সাজেশন আপনি দিয়েছেন। এবার আমরা চলে আসবো যে, বলুন বলুন। 2000 টাকার, হ্যাঁ, একদম খুব সুন্দর কথা বলেছেন, মারাত্মক মানে সঠিক কথা বলেছেন। এরপর আমি চলে আসবো যে যারা যারা এই বিজনেসগুলো করবেন বলছেন, ধরুন সাপোজ আপনি এক ট্রে ডিম কিনেছেন আর সাইকেলে করে নিয়ে যাচ্ছেন, সেই ডিমটার মানে যদি আপনি 3 মাসেরও রেশিও ধরেন, ধরুন ডিম খারাপ হয়ে গেল বা ডিমটা আপনার সাইকেলের কেরিয়ার থেকে পড়ে যেয়ে ভেঙে গেল, এই একটা ড্যামারেজের পার্সেন্টেজ থাকে, জানেন তো এটা প্রত্যেকে? যে কোনো বিজনেসে আপনি ঘুগনিও যদি বিক্রি করেন, ধরুন ঘুগনিটা খুলে আপনি কাউকে ঘুগনিটা দিতে যাচ্ছেন, এমন টাইমে একটা হাওয়া এলো, আপনার ঘুগনিতে বালি পড়ে গেল, সেটা তো, সেই ঘুগনিটা কিন্তু আর কেউ কিনবে না, বিক্রিও হবে না। ধরুন আপনি বই বিক্রি করছেন, এমন একটা জায়গাতে বই বিক্রি করার জন্য আপনি টেবিলের উপরে রেখেছেন, সেখানে বইয়ের উপরে জল পড়ে গেল, বইটা কিন্তু বিক্রি হবে না। তাহলে আমরা প্রত্যেকটা বিজনেস যখন করব, তার 30 থেকে 40% কিন্তু তার লস রেশিওটাকে ধরে আমাদেরকে চলতে হবে। তাহলে আমরা যে কোনো বিজনেস, আপনি আজকের ডেটে এমন কোনো সিওরিটি দিতে পারবেন না যে আপনার ওই ডিমটা 100% সঠিকভাবে বিক্রি হবে, লোক আপনার কাছ থেকে কিনবে, এক নম্বর। আর যারা যারা এই ইনভেস্টমেন্টের কথা বলছেন যে 2000 টাকা দিয়ে শুরু করা যেতে পারে, আমি বলবো যে ঝালমুড়ির কথা বলেছেন, ঝালমুড়ির বালতিটার কত দাম জানেন? ঝালমুড়ির মশলা, ঝালমুড়িটা কিনতে কত টাকা আপনার ইনভেস্টমেন্ট হয় জানেন? 2000 টাকাতে কুলাবে না। আগে সেট আপের কথা ভাবুন, তারপরে আপনার যে ফিজিক্যাল মাল মেটেরিয়ালসগুলো লাগবে সেগুলো আলাদা পার্ট। যিনি সাইকেলে করে ডিম বিক্রি করতে যাবেন, তার কষ্টের মধ্যে এটাও ধরা দরকার যে সাইকেলটার দাম কত। যিনি ঘুগনিটা বিক্রি করবেন, ঘুগনিটা বিক্রি করার সাথে সাথে তার এটাও ভাবা দরকার ঘুগনিটা যাতে করে বিক্রি করবে তার দাম কত। আমরা কিন্তু এই জিনিসগুলো ক্যালকুলেশন করি না, তার জন্য আমাদের প্রত্যেকটা জায়গাতে একটা গরমিল রয়ে যায়। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আজকে আমাদের এমআই ফার্স্টের যে প্যাকেজ, যেটি প্যাকেজটার ভ্যালু হচ্ছে 1599 টাকা, এই 1599 টাকা দিয়ে যতজন মানুষ আজকে ভারতবর্ষের বুকে এমআই ফার্স্ট ইউজ করেছে বা আগামী দিনে করবে, তাদের প্রত্যেককে আমি এটা জানতে চাইবো প্রত্যেকের কাছ থেকে যে যতদিন ধরে রিচার্জ করছে আজ অবধি তারা কত টাকা ইনকাম করেছে, এক নম্বর। দ্বিতীয়ত, আগামী এক বছরে কত টাকা ইনকাম করতে পারে। এখানে আপনার দোকান সাজানোর টাকা লাগে না, এখানে আপনার ব্যানার লাগানোর টাকা লাগে না,
এখানে আপনার কোনো কিছুই এক্সট্রা ইনভেস্টমেন্ট নেই। আজকে আপনি যদি ঘুগনির দোকানও করেন, আপনার একটা রিইনভেস্টমেন্ট কিন্তু 1 মাস না হলেও 3 মাসের মধ্যে হবে। কেন বলুন তো? আপনার ঘুগনি যদি ভালো হয়, কাস্টমার বাড়বে, আর কাস্টমার যখন বাড়বে তখন আপনার র মেটেরিয়ালসকে আপনাকে গ্যাদার করে রাখতে হবে অনেক বেশি, যার পরিপ্রেক্ষিতে আপনি যদি কাস্টমারকে সাপ্লাই না দিতে পারেন, আপনার বিজনেসটা ধীরে 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 কিন্তু ডাউন হয়ে যাবে। তাহলে আমরা রিইনভেস্টমেন্ট না করে, যে আজকে আমার কাছে 2000 টাকা 2000 টাকায় রিইনভেস্টমেন্ট না করে কিন্তু আমরা গড় একটা প্রফিট প্রত্যেকটা দিন করতে পারছি। এবার তার রেশিওটা কীরকম? ধরুন সাপোজ কোম্পানি আজকের ডেটে 8% কমিশন দিচ্ছে, আর আপনি যদি অন্যান্য দোকানের কোনো একটা প্ল্যাটফর্ম থেকে রিচার্জ করেন, খুব জোর হলে হাইয়েস্ট 2 থেকে 3%-এর বেশি কমিশন কিন্তু আপনি পাবেন না। এবার আমরা চলে আসবো ক্যালকুলেশনে, কিভাবে? তাহলে 200 টাকার যদি রিচার্জ করি, আপনার যদি 3% কমিশন হয়, তাহলে 6 টাকা আপনার কাছে প্রাপ্য সার্বিক ভারতবর্ষের যে রিচার্জ সিস্টেম আছে সেখান থেকে। আর আমরা আপনাকে কত টাকা দিচ্ছি? 8% যদি হিসাব হয় 200 টাকা, আমরা আপনাকে দিচ্ছি 16 টাকা। দাদা আপনি ভাবুন যে একটা কাস্টমার ইজ ইকাল টু প্রফিটের মার্জিন কতটা বেশি আমরা আপনাকে দিচ্ছি। এটা তো ভাবতে হবে যে আপনার কাছে সারাদিনে একটা কাস্টমার আসলে আপনি 4টে কাস্টমারের বেনিফিট কিন্তু এক জায়গায় জড়ো করে নিচ্ছেন। আমার কোনো জায়গাতে যদি কোনো কিছু ভুল বা বোঝানো হতেও ভুল থাকে বা ক্যালকুলেশনে ভুল থাকে, আপনারা আমাকে গাইড করবেন। যে আজকে আপনি সার্বিকভাবে যে কোনো জায়গা থেকে যদি রিচার্জ করেন, সেই রিচার্জের কমিশন পাবেন 200 টাকাতে 6 টাকা, আর আমরা আপনাকে একটা রিচার্জের কমিশন দিচ্ছি 16 টাকা। ভালোভাবে বুঝুন এ থেকে আপনি কি কি বেনিফিটেড হচ্ছেন। এক, আপনার বিজনেসে 4টে কাস্টমার আসার জন্য যে টাইমটা, সেই টাইমটা আপনার কাছে সেফ। একটা কাস্টমার আসলে 4টে কাস্টমারের খোরাকটা আপনি আপনার জায়গাতে জড়ো করতে পারছেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই বিজনেসের পরিপ্রেক্ষিতে কোনো টাইম ফিক্সড দিতে হচ্ছে না, যে আমাকে এই টাইম থেকে এই টাইমের মধ্যে বসে থাকতে হচ্ছে, আমাকে দোকানটা খুলে বসে থাকতে হবে, এরকম কোনো কিন্তু ব্যাপার নেই, কারণ পুরো সিস্টেমটা অপারেট হচ্ছে ডিজিটালি। প্রত্যেকে ভাববেন। এবার আমরা চলে আসবো যে এই টাকার পরিপ্রেক্ষিতে 1 বছরে যে কোনো জায়গাতে মানুষ যখন ইনভেস্টমেন্ট করে, আজকে আপনারা অনেকে যারা এখানে আইডি ক্রিয়েট করেছেন, তারা মানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মেন্টালিটিতে কিন্তু এখানে আইডি ক্রিয়েট করেছে। কেউ হয়তো ঠিক আছে চলুন আমি করে রাখলাম, ভবিষ্যতে দেখব, যদি কাজটা সবাই করতে পারে তাহলে আমিও করব। আবার অনেকে আছে না দাদা আজ থেকে করেছি, আজ থেকে আমি কাজ শুরু করবো। অনেকে নেটওয়ার্কও করছে, নেটওয়ার্ক থেকে ইনকামও করছে। কেউ 1000 টাকার পরিপ্রেক্ষিতে আজকের ডেটে 1 লাখ টাকা ইনকাম করে ফেলেছে, আবার কেউ 1000 টাকার পরিপ্রেক্ষিতে 2000 টাকা ইনকাম করছে। সেটা তার নিজস্ব চিন্তা ভাবনার উপরে ডিপেন্ডেন্ট, যে আমি এই টাকাটা এখানে যখন ইনভলভ করেছি, তো এই টাকার পরিপ্রেক্ষিতে আমাকে সিস্টেম অনুযায়ী কত টাকার রিটার্ন নিতে হবে। তো আমরা যদি ডবলের পার্সেন্টেজেও আসি, মানে আপনি 1599 টাকা দিয়েছেন, আর 1 বছরেতে যদি আপনার ওই 1599 টাকাটা ডবল হয়, আপনারা আমাকে হাত তুলে জানান কতজন আমার সঙ্গে সহমত। আর কতজনের কাছে লাইবিলিটি থাকছে যে আপনি মানুষের কাছ থেকে 1599 টাকা দিয়ে এমআই ফার্স্টের আইডি তাকে করিয়ে দিয়েছেন, সেই আইডি করিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে সেই মানুষের কাছে আপনি দাবিদার বা আপনি লাইবিলিটিগ্রস্ত, যে পরবর্তীকালে আপনি যদি তার কাছে যান আপনার কলারটাকে ধরে নেবে। যদি কোনো রকম লাইবিলিটি থেকে থাকে, আমি প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করব যে আপনারা মার্কেটে যখন যাবেন, আজকের ডেটে আমাদের প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ভুল ত্রুটি থাকেই, আর যতক্ষণ পর্যন্ত না ভুল হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সঠিক জিনিসটা সামনে আসবে না। তাহলে আজকের ডেটে আমরাও কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে পুরো ভারতবর্ষের যে মার্কেট, যে বিজনেস প্রণালী, সেটাকে কিন্তু রিসার্চ করছি। তার পরিপ্রেক্ষিতে আমি কিন্তু আপনাদেরকে এতগুলো কথা বললাম যে আজকে ভারতবর্ষের সিস্টেম অনুযায়ী একটা মানুষ 200 টাকা রিচার্জ করলে, যারা ব্যবসাদার 200 টাকা রিচার্জ করলে 6 টাকা পায়, আর আমরাই সেই 200 টাকা রিচার্জে আপনাকে 16 টাকা দিচ্ছি, মানে 10 টাকা বেশি দিচ্ছি। এবার আপনি ভাবুন যে আপনার কাছে একটা কাস্টমার ইজিক্যাল টু 4টে কাস্টমার। তো এই জায়গাগুলোও কিন্তু বোঝাতে হবে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে সব থেকে বড় জিনিস, যে যারা যারা এই এমআই ফার্স্টের আইডি ডুপ্লিকেশন করতে পারবেন না, দয়া করে তাদেরকে এমআই ফার্স্টের আইডি করাবেন না। আর এমআই ফার্স্টের ন্যূনতম আইডি করার জন্য আমাদের 2-1 দিনের ভিতরে একটা ফর্ম জেনারেট হয়ে যাবে, সেটা দোকানদার হোক কোনো ইন্ডিভিজুয়াল মানুষ হোক, ওই ফর্ম ফিল আপ করার পরে কোম্পানি যদি সেটাকে অ্যাপ্রুভ করে, তারপরেই কিন্তু তার এমআই ফার্স্টের আইডি ক্রিয়েট হবে, আদারওয়াইজ না। তো আমরা ফর্মটা যখনই জেনারেট করব প্রত্যেককে পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে আপনারা যদি বলেন যে ডিজিটাল ফর্ম দিতে ডিজিটাল হবে, যদি মনে করেন ফিজিক্যাল ফর্ম দিতে ফিজিক্যাল হবেন।
এবার যে যেটাতে অভ্যস্ত হবেন সেইটা অনুযায়ী আমরা মার্কেটকে সেই জিনিসটা তুলে দেব, যার পরিপ্রেক্ষিতে যদি ফিজিক্যাল ফর্ম হয় সেখানে আপনার 1 টাকা 2 টাকা একটা জেরক্সের খরচা লাগবে, যদি এটা না করতে পারেন তাহলে আমরা ডিজিটাল ফর্ম দেব যেখানে কোনো খরচা নেই। আগে আপনি কোম্পানির কাছ থেকে এমআই ফার্স্ট ইউজ করার জন্য অ্যাপ্রুভাল নেবেন, অ্যাপ্রুভাল যদি ফাইনাল হয় বা পাস হয় তার পরিপ্রেক্ষিতে এমআই ফার্স্টের আইডি জেনারেট হবে, তার পরিপ্রেক্ষিতে তার মার্জিনও আপডেট হয়ে যাবে। তো প্রত্যেকটা মানুষকে আমি এটুকু বলবো যে যারা যখনই কোনো রকম আজকে 1000 টাকার প্ল্যান হোক, আজকে 2100 টাকার প্ল্যান হোক, আজকে 30,000 টাকার প্ল্যান হোক, প্রত্যেকটা জিনিস যখন বোঝাবেন না পুঙ্খানু করে বোঝাবেন। আমাদের কাছে বোঝানোর মতন বহু ধরনের বাস্তব লজিক আছে, এমন না যে আমরা চোখে কারোর কাপড় দিয়ে বা আপনাকে কালো কাপড়ে বেঁধে চোখে বেঁধে আমরা বোঝাচ্ছি যে যার পরিপ্রেক্ষিতে আপনি ধোঁয়াশার মধ্যে থাকবেন। প্রত্যেকটা জিনিস আজকের ডেটে লাইভ, প্রত্যেকটা জিনিস আজকের ডেটে মানুষ এনজয় করছে। যেমন গতকাল থেকে আমরা সিস্টেম চালু করেছি যে ডেলি পে আউট ডেলি প্রোডাক্ট। আজকে ভারতবর্ষের বুকে বহু কোম্পানিতে আপনারা কাজ করেছেন, ডে ওয়ানে প্রোডাক্ট ডেলিভারি করার ক্ষমতা আমি এখনও বলছি আজ থেকে আগামী 5 বছর পরেও কোনো কোম্পানি থাকবে না, এই পরিকাঠামো তৈরি করতে পারবে না। তারপরেও আমাদেরকে কিন্তু ভুরি ভুরি কথা শুনতে হয়, স্যার এই টাইমে প্রোডাক্টটা এলো না, ওই টাইমে এটা হলো না। তার জন্য আমরা নতুন সিস্টেম ইমপ্লিমেন্ট করেছি যে ডেলি পে আউট ডেলি প্রোডাক্ট। আপনি একদিনে একটা আইডি ক্লোজিং করবেন, 50 টাকা দেবেন, দেন অ্যান্ড দেয়ার আপনার প্রোডাক্ট আপনার বাড়ির অ্যাড্রেসে কুরিয়ার হয়ে যাবে। আপনি যখনই আমাদের অফিসিয়ালি কুরিয়ার সাবমিট হবে আপনার মোবাইলেতে মেসেজ যাবে, আপনি মেসেজের লিঙ্কে ট্র্যাক করবেন যে আপনার প্রোডাক্টটা কোথায় আছে, কিভাবে পাবেন, কোন ডেটে পাবেন। প্রোডাক্ট যখন পেয়ে যাবেন তখন দেখবেন অটোমেটিক্যালি সিস্টেম আপনাকে ডেলিভারেড দেখিয়ে দিয়েছে। এই সমস্ত জিনিসগুলো করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা যারা আজকে ফিল করছেন, যারা আজকে মার্কেটে যাচ্ছেন, তারা কোনো জায়গা থেকেই যেন বিভ্রান্ত বা কোনো জায়গা থেকে যেন মানুষের 2-5টা কথা শুনে আপনারা ফেরত আসেন। তো আমি সূর্যবাবুকে বলবো যে আমাদের 2100 টাকার যে প্যাকেজ, যেটা আপনি নতুন করে আরেকবার ডিসকাস করার কথা বলেছেন, দেখুন 2100 টাকার প্যাকেজের মধ্যে যে দুটো প্রোডাক্ট আমরা ডেভেলপ করেছি, একটা হচ্ছে আপনার ফুট মাসাজার যেটা আজকের ডেটে অনেক বেনিফিটেড, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে আপনার সেফটি অ্যাপ্লিকেশন। তো আমি সূর্যবাবু আজকে এই ওপেন মিটিংয়ে আপনাকে আবার একটা রিকোয়েস্ট করব যে এই যে অ্যাপ্লিকেশনের ব্যাপার, অ্যাপ্লিকেশনটাকে আপনি প্রমোট করবেন না, কারণ যে সমস্ত মানুষ অ্যাপ্লিকেশন বা টেকনোলজি সম্বন্ধে আজকের ডেটে ওয়াকিবহাল না, তাদেরকে যখন আপনি আবার এই অ্যাপ্লিকেশন ধরাতে যাবেন আগামী দিনে কিন্তু আপনাকে আবার ফোনের মুখোমুখি হতে হবে বা বিভিন্ন মানুষের মুখোমুখি হতে হবে। তো আমি রিকোয়েস্ট করব 2100 টাকা যারা প্রমোট করবেন তারা প্রোডাক্ট ওরিয়েন্টেড প্রমোট করবেন, যেটা আপনার বাড়িতে পৌঁছানোর পরে নিজে হাত দিয়ে দেখতে পারবেন, সেটা ইউজ করে বেনিফিট পাবেন, তার পরিপ্রেক্ষিতে কারোর কোনো কথা বলার জায়গা কিন্তু থাকবে না। আর আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি সেই প্রোডাক্টটা 6 মাসের ওয়ারেন্টি আছে, 6 মাসের মধ্যে কিছু টার্মস কন্ডিশন আছে, আপনারা প্রোডাক্টের সঙ্গে একটা লিফলেট বা একটা ট্যাগ থাকবে সেটা দেখে নেবেন। সেই সমস্ত সিচুয়েশন না হলে প্রোডাক্টের যদি কোনো রকম কোনো কিছু প্রবলেম হয়ে থাকে সেটা আমরা দেন অ্যান্ড দেয়ার রিপ্লেস বা ঠিক করে দেওয়ার ব্যবস্থা রাখবো। তো 2100 টাকার প্যাকেজটা হচ্ছে আপনার ফুট মাসাজার, যেটা আজকের ডেটে অনেকটাই ভাইটাল, কারণ আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষ কিন্তু ডেলি বেসিসে কিছু না কিছু ওয়ার্কিং করে থাকি, আর এই ওয়ার্কিংটা করি আমাদের দুটো পায়ের উপরে ডিপেন্ড করি, সেটা বাইক চালানো হোক, সাইকেল হোক, হেঁটে হোক, যেভাবেই হোক। বাড়ির কাজটাও যদি করতে হয় আমাদেরকে কিন্তু ফুটটাকে ইউজ করেই করতে হয়, মানে পায়ের পাতাটাকে ইউজ করেই করতে হয়। এর পরিপ্রেক্ষিতে দেখবেন বিভিন্ন মানুষ আছে যারা বিগত বহুদিন ধরে পায়ের যন্ত্রণাতে ভুগছেন। দ্বিতীয়ত হচ্ছে সবার প্রথম যে আমাদের শরীরের মধ্যে যে ব্লাড সার্কুলেশনটা দরকার, মানে ব্লাডের যে এফিসিয়েন্সি যেটা ফাস্ট যদি না থাকে তার পরিপ্রেক্ষিতে দেখবেন শরীরের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু রোগ তৈরি হয়ে যায়, সেটা শ্বাসকষ্ট হতে পারে, সেটা আপনার ইউরিক অ্যাসিড হতে পারে, মানে বিভিন্ন ধরনের রোগ কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধতে শুরু করে। তো এই যে ব্লাড সার্কুলেশনের যে ফ্লুয়েন্সিটা এটা যখন বাড়বে সাথে সাথে কিন্তু শরীরের অক্সিজেন লেভেলের যে মাত্রাটা সেটাও কিন্তু মেনটেন হয়ে যাবে। এর পরিপ্রেক্ষিতে দেখবেন যাদের ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েশনের স্বভাব আছে বা মানে সিচুয়েশন আছে, সেই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে যখন আপনি রেগুলার বেসিসে এটাকে ইউজ করবেন ধীরে ধীরে সেটা নর্মালাইজড হবে। এছাড়াও যাদের দেখবেন হাঁটুর যন্ত্রণা, যাদের পায়ের পাতার যন্ত্রণা, যাদের দেখবেন পায়ের পাতার বুড়ো আঙুলটা ফুলে যাচ্ছে, মানে যেটাকে আমরা ইউরিক অ্যাসিড বলি, বা অনেকের আছে দেখবেন শিরাগুলো সকালবেলা আপনি যখন শুচ্ছেন শিরাগুলো একদম খেঁচে ধরে যায়, যেখানে আপনাকে বা বাড়ির কাউকে বলতে হয় যে একটুখানি মালিশ করে দিতে বা টেনে ধরতে। সেই সমস্ত ধরনের বেনিফিট মানে রোগের যে বেনিফিট সেগুলো কিন্তু আপনারা যদি এই ফুট ম্যাসাজারটা ইউজ করেন সেটার পরিপ্রেক্ষিতে পাবেন।
এই যে প্রোডাক্ট আমরা দিচ্ছি, প্রোডাক্টটার এমআরপি হচ্ছে 2500 টাকা, যেটা আপনারা 2100 টাকাতে পাচ্ছেন। এটার বিভি হচ্ছে 1000, আর পার ডে ইনকাম করার অপরচুনিটি যেটাকে আমরা ক্যাপিং বলছি, ক্যাপিং হচ্ছে 3000। তাহলে এই যে 3000 টাকা ক্যাপিং, মানে আমরা 1000 টাকাতে 2500 টাকা ক্যাপিং রেখেছি, তাহলে 2100 টাকাতে আমরা কিন্তু 3000 টাকা ক্যাপিংয়ে নিজেকে আপগ্রেড করতে পারবো। এরপরে আমরা চলে আসছি যে আমাদের 30,000 টাকার যে প্যাকেজ, যেটা আমরা আগামী দিনে একটুখানি অনেক স্ট্যান্ডার্ড একটা পদ্ধতি এর মধ্যে ইমপ্লিমেন্ট করেছি, যাতে প্রত্যেকটা মানুষ মার্কেটে যে একটা ফিক্সড রেশিও বলতে পারে যে আপনি 30,000 টাকা দিয়ে যদি এখানে আইডিটা করেন, তার পরিপ্রেক্ষিতে একটা ফিক্সড অ্যামাউন্ট পার মান্থ আর্নিং করতে পারবেন। তো এই যে ফিক্সড অ্যামাউন্টটা, এটা আমাদের ধার্য তখনই হবে কারণ বিগত দিনের একটা রিওয়ার্ড এই পেহচান প্যাকেজের উপরে অলরেডি রানিং। তো যদি আপনারা এই পেহচান প্যাকেজের উপরে এই রিওয়ার্ডটাকে কমপ্লিট মানে এখন অ্যাভয়েড করেন বা না নেন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা নতুন রিওয়ার্ডটাকে কাল থেকেই কাউন্টিং করাতে পারবো। যেটার বেনিফিট হচ্ছে যারা যারা 30,000 টাকা দিয়ে আইডি অ্যাক্টিভেশন করবেন, তারা প্রত্যেকে 1,000 টাকা করে ফিক্সড অ্যামাউন্ট 10 মাস পর্যন্ত পাবেন। সাথে নন ওয়ার্কিংয়ের যে পার্সেন্টেজটা থাকবে সেটাও অ্যাড হবে। মানে আপনার কাছে ফিক্সড অ্যামাউন্ট 1,000 টাকা করে 10 মাস আপনি পাচ্ছেন, সাথে আপনার নন ওয়ার্কিংয়ের যে অ্যামাউন্ট, সেই নন ওয়ার্কিংয়ের অ্যামাউন্টটাও কিন্তু আপনি প্রত্যেক মাসে ফিক্সড রেটে পেতে থাকবেন। এটা গেল আমাদের প্যাচানের যে নতুন আপডেটেড সিচুয়েশন, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তো এটা ডিসাইড করবেন আপনারা, আপনাদের সিনিয়র বা আপনাদের যে অভিভাবক যিনি আছেন সূর্যবাবুর সঙ্গে। সূর্যবাবুর তরফ থেকে যদি আমার কাছে গ্রিন সিগন্যাল আসে যে এই মুহূর্তে আপনারা পুরনো রিওয়ার্ড যেটা আছে সেটাকে মানে অ্যাভয়েড করে নতুন রিওয়ার্ডটা কাল থেকেই যদি স্টার্ট করতে চান, তাহলে সেই পরিপ্রেক্ষিতে আমি সূর্যবাবুর কাছ থেকে একটা ইন্টিমেশন নেব বা একটা লিখিত নেব, যার পরিপ্রেক্ষিতে আমরা নতুন করে যে রিওয়ার্ডটা রেখেছি, যেটাকে যেখানে ফিক্সড অ্যামাউন্ট প্রত্যেকটা মানুষ এনজয় করতে পারবে, সেই যে ব্যবস্থাপনা সেটা আপনারা মানুষের সামনে তুলে ধরতে পারবেন। তো আশা করব প্রত্যেকে কম বেশি হলেও জিনিসটা বুঝতে পেরেছেন। আর ক্ষমা প্রার্থী এই কারণে যে আমাদের এমআই ফার্স্টের যে সার্ভিস মাঝে মধ্যে টেকনিক্যালি ইস্যুস ক্রিয়েট হচ্ছে, যেটা আমরাও চেষ্টা করছি বিভিন্ন ভাবে সেটাকে খুব ফাস্টলি রিকভারি করার। কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের হাতের মধ্যে নেই, সেগুলো আমাদেরকেও কিন্তু থার্ড পার্টি উপরে ডিপেন্ড করে থাকতে হচ্ছে। তাহলে যেটা থার্ড পার্টির উপরে ডিপেন্ড করে থাকতে হচ্ছে, যেখান থেকে আমরাও কোনো সদুত্তর সঠিক টাইম বুঝে উঠতে পারছি না, তার জন্য আপনাদেরকে কোনো ফিক্সড টাইম বলতে পারছি না যে 4টে থেকে 5টা পর্যন্ত রিচার্জ হবে কি 10টা থেকে 5টা পর্যন্ত রিচার্জ হবে, তার মধ্যে রিচার্জ করুন, এরকম কোনো সিচুয়েশন আমাদের কাছে এই মুহূর্তে নেই। আগামী দিনে চেষ্টা করছি যাতে এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি আমরা সলভ করতে পারি। প্রত্যেককে রিকোয়েস্ট করব, যদি কোনো কারণবশত যান্ত্রিক ত্রুটি ঘটে থাকে আপনারা নেক্সট টাইম একটুখানি ট্রাই করবেন। কারণ এটা না যে আমাদের সিস্টেমটা ভেঙে পড়ে গেছে, সিস্টেম অলরেডি রানিং আছে, রিচার্জও হচ্ছে, কিন্তু কখন হচ্ছে কোন টাইমটায় হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার যে পারফেক্ট টাইম, যে একটা ফিক্সড টাইমে যে রিচার্জটা হচ্ছে না, এরকম কোনো ব্যাপার নেই। কখনো রাত 12টাতেও রিচার্জ হচ্ছে, কখনো দিন 12টাতেও রিচার্জ হচ্ছে, কখনো আবার 10টার সময় রিচার্জ হচ্ছে না, এরকম একটা সিচুয়েশন প্রত্যেকেই দেখতে পাচ্ছেন বা আমরাও সেটাকে ফিল করছি। তো প্রত্যেককে রিকোয়েস্ট করব যে যখন এরকম সিচুয়েশন হবে একটুখানি নিজেদেরকে মানিয়ে আপনারা লগ আউট করে লগ ইন করবেন 5 মিনিট বা 10 মিনিট পরে। আশা করব আপনাদের প্রবলেমটা সলভ হবে। আর আমরা চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি এটাকে রেকটিফিকেশন করা যায়। আর যতক্ষণ পর্যন্ত না নিজেদের ব্রেন আপনাদেরকে বলছে যে এমআই ফার্স্টের নতুন আইডি আপনাদেরকে ক্রিয়েট করতে হবে, যদি ক্রিয়েট করতে হয় ফর্ম ফিল আপ করবেন, অ্যাপ্রুভ্যাল আসবে তারপরেই করবেন। তার আগে কিন্তু নতুন করে কোনো এমআই ফার্স্টের আইডি করার আগে একবার সূর্যবাবুর সঙ্গে কথা বলে নেবেন। তো আমি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে আপনারা অনেক মূল্যবান টাইম আমাদের এই প্যানেলেতে দিয়েছেন। যদি কারোর কোনো রকম কোয়ারি কিছু থেকে থাকে আপনারা আনমিউট হয়ে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সদুত্তর দেবার। থ্যাংক ইউ। বলুন। না না না, 1899 আছে, বলার পরিপ্রেক্ষিতে আমার হয়তো ভুল হতে পারে। আমি 1599 টাকা দিয়ে যারা করেছে তাদের উদ্দেশ্যে বলেছি, নতুন যারা করবে 1899 টাকা দিয়ে করবে। হ্যাঁ বলুন।
হুম হুম হুম। বিষয়টা বলেন মানে। আপনি কোথায় ছিলেন না তখন? আপ- আপনাকে দুটো কথা বলি। ধরুন আপনি প্রথমে পুরনো গাড়ি কিনেছিলেন একটা। এক মিনিট, ঠিক আছে, আমি আমি একটুখানি বলে, নিউটন বাবু আমি আরেকবার বলে দিচ্ছি, ওনাকে বুঝিয়ে দিই, কারণ একটুখানি মিস মাইন্ড হলে তো অসুবিধা নেই, কারণ এটা আমাদের ঘরোয়া একটা আলোচনা। দুটো জিনিস বলি। ধরুন আপনি বাপিবাবু একটা পুরনো গাড়ি কিনেছেন, ঠিক আছে, বাইক হোক, চার চাকা হোক, যেভাবেই হোক। তো গাড়িটা কেনার পরে দেখলেন পুরনো গাড়ি খুব সুন্দরভাবে চলছে, কোনো খরচা নেই, শুধু তেল ভরছেন আর চলছেন। হঠাৎ করে আপনার ইচ্ছা গেল যে আপনি একটা নতুন গাড়ি কিনবেন, ইচ্ছা তো জাগতেই পারে মানুষের মধ্যে, না? তো ওই নতুন গাড়িটা যেদিনকে আপনি শোরুম থেকে ডেলিভারি নিয়ে বাড়িতে আসছেন, বাড়ির ঠিক 10 কিলোমিটার আগে আপনার গাড়িটা বন্ধ হয়ে গেল, মানে ব্রেকডাউন হয়ে গেল। ভালোভাবে বুঝবেন। তো ওই গাড়িটা কি আপনার রিটার্ন হয়? না আপনি গাড়ির শোরুমে যে ভাঙচুর করলে আপনার প্রবলেমটা সলভ হবে? দেখুন, কিছু কিছু টেকনিক্যাল জিনিস আছে, যে টেকনিক্যাল জিনিসগুলো আমাদের হাতে নেই। কারণ জিওর যে টেকনিক্যাল পার্ট বা এয়ারটেলের যে টেকনিক্যাল পার্ট, এইগুলো তো আমরা ডিল করি না। তাহলে কোনো রকম প্রবলেম যখন আমাদের কাছে আসছে, তখন আমরা কি করছি, আমরা আপনারা যেরকম আমাকে বলছেন, আমি কিন্তু আমাদের যে এনকোয়ারি ডিপার্টমেন্ট আছে বা আমাদের যে সাপোর্ট সিস্টেম আছে, সেখানে কিন্তু সাথে সাথে সেটাকে ফরওয়ার্ড করছি। ফরওয়ার্ড করার হয়তো 10 মিনিট 5 মিনিট ভাবে জিনিসটা আবার ঠিকও হচ্ছে। ওনারা এটা বলছেন যে সিস্টেমেতে কোনো একটা জায়গাতে একটা এরর ক্রিয়েট হয়েছে, যেই এররটা কোনো পার্টিকুলার টাইমে আসছে না, মাঝে মধ্যেই ব্রেক করে দিচ্ছে সিস্টেমটাকে। তো এটা খুঁজে বার করতে, বা এটার একটা টেস্টিং পিরিয়ড চলছে, কি কারণে হচ্ছে, কোন ব্যাপারে হচ্ছে, সেই টেস্টিং পিরিয়ডটা যতক্ষণ পর্যন্ত না ওনারা আমাদেরকে সিওরিটি জানাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে জানাতে পারছি না যে এটা 10টা থেকে 5টা পর্যন্ত হচ্ছে, কি সকালবেলা 8টা থেকে 10টা পর্যন্ত হচ্ছে। এরকম কোনো টাইম কিন্তু নেই। অনেকে আছে ফ্লুয়েন্সলি রিচার্জ করছে, আপনি যদি বলেন আমি তার রেকর্ডও দেখাতে পারবো, তার সঙ্গে কনফারেন্সে কথাও বলাতে পারবো। আবার অনেকে আছে যারা মানে প্রত্যেকটা মুহূর্তে আমাকে ফোন করছে যে স্যার, সারাদিনে আজকে একটাও রিচার্জ করতে পারলাম না। তো এই যে ব্যাপারটা, এটার জন্য প্রত্যেককে বলবো একটুখানি নিজেদেরকে বুঝিয়ে, নিজেদেরকে মানিয়ে একটুখানি পরবর্তী টাইমে ট্রাই করবেন। রিচার্জটা হয়ে গেলে অতি উত্তম। কারণ দেখুন, আজকে আমরা যখন একটা এত বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি, সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে তো আমরা ধুলোতে মিশে যেতে দেবো না। কারণ এখানেতে আমাদের হিউজ, আমরা MI99-এ যে পরিমাণ টাকাটা ইনভেস্ট করেছি, তার থেকে বেশি টাকা ইনভেস্ট করা আছে MI ফার্স্টে, যে টাকাটা আমরা কোনোদিনও ক্যাশ উইথড্র করতে পারবো না। ভালোভাবে বুঝবেন। তাহলে আমরা তো চাইবো যে আমাদের কাছে যে 5 দিনও যাতে ডিটেন না হয়, আমাদের কাছে 5 ঘন্টাও যেন ডিটেন না হয়। যতটা বেশি রিচার্জ হবে ততটা আমরা বেনিফিটেড। এই রিচার্জের টাকাটা আমাদের কাছে যদি বেঁচে যায়, তাহলে কোম্পানির 10% হারে যদি লস হয়, আপনি পার ডে কত টাকা রিচার্জ হয় আর কি লেভেলে লস হবে, সেটাকে আপনি ভাবতে পারবেন। তো আমরাও প্রতিনিয়ত সিস্টেমের সঙ্গেই বসে আছি। সেটা দিন হতে পারে, সেটা রাত হতে পারে, সূর্যবাবু ভালোভাবে জানে, কারণ সূর্যবাবুর সঙ্গে রাত 2টোতেও কথা হয়, সূর্যবাবুর সঙ্গে রাত 1:30টাতেও কথা হয়, রাত 12টাতেও কথা হয়। তো তার পরিপ্রেক্ষিতে আমরাও চেষ্টা করছি যাতে খুব তাড়াতাড়ি জিনিসটাকে রেস্কিউ করা যায়। যারা যারা যে যেখান থেকে রিচার্জ করছেন, প্রত্যেককে বলবেন, সবার প্রথম সব মানুষকে একটা জিনিস বোঝাবেন যে 2টো দিনের জন্য কিন্তু তার সার্বিক বিজনেস পরিকাঠামোটা ভেঙে পড়ে যায়নি। কারণ প্রত্যেকটা মানুষ যারা আজকের ডেটে রিচার্জটা করেছে, তারা বেনিফিট নিয়ে এসেছে। 3 দিন যদি কোম্পানির, 4 দিন যদি কোম্পানির সিস্টেমটা সাময়িকভাবে বিচ্যুত থাকে, তার জন্য কিন্তু কোনো মানুষের কোনো রকমভাবে ক্ষতি হবে না। কারণ আমি তার জন্যই আপনাদেরকে ভেঙে বোঝালাম যে অন্য কোম্পানি একটা রিচার্জে 6 টাকা দেয়, আমরা একটা রিচার্জে আপনাকে 16 টাকা দিচ্ছি। এর গড় রেশিও আপনি পেন অ্যান্ড পেপার 1 বছরের হিসাব করুন। হিসাব করলে দেখবেন প্রত্যেকটা মানুষ সঠিকভাবে সঠিক আয়ের জায়গা থেকে বেনিফিটেড হয়ে আছে। কারোর কোনো জায়গা থেকে কোনো লস নেই। শুধুমাত্র একটুখানি পেশেন্স বা নিজেকে বোঝানোর ব্যাপার, সেটা যেভাবে আপনারা বোঝাতে পারবেন সেটা আপনাদের জন্য অতি উত্তম। তার ছাড়াও যদি না পারেন, আমাদের কাস্টমার সার্ভিস থেকে আমরা চেষ্টা করছি, যতটা পারছি মানুষকে বোঝাচ্ছি, আর আগামী দিনেও বোঝাবো।